ভাই একটু এদিকে থাকেন, এটা দেওয়ার সময় একটু এদিকে থাকেন। নাই এই জায়গায় আমি এরপরে দিই, তুমি যে কোনো নিশ্চয়ই জানেন যে আজকে কেন এখানে এসেছি। মূলত গোলাপী বেগম আমাদেরকে গোলাপী খালা হিসেবে আমরা সবসময় সম্বোধন করি। উনি মূলত সেই শাহবাগের মোড়ে এত বছর ধরে উনি শুয়ে থাকতেন বা রাস্তায় ভিক্ষা করে চলতেন, কিন্তু জনাব তারেক রহমানের একটা বক্তব্য উনি এমনভাবে দেখছিলেন, মনে হচ্ছে যে অনেক দিনের পরিচয় জনাব তারেক রহমানের সাথে। যে বিষয়টা আমাদের একটা পত্রিকায়, বিশেষ করে কালের কণ্ঠ সহ যেটা পত্রিকায় এসেছিল, এবং এই ভিডিওটি যখন উনি দেখেছিলেন তখন উনি আমাদের দিয়েছিলেন, এবং তখন আমরা গোলাপীর সাথে কন্ট্যাক্ট করি এবং তার যে অসুস্থতা ছিল, মূলত গলায় যে টিউমার ছিল, সেটা আমরা চেষ্টা করি অবসান করার, এবং প্রায় 7 মাস যাবত চিকিৎসা চলে। এখন তিনি মোটামুটি সুস্থ, এবং এই বৃদ্ধ বয়সে যেন অনেকে আর রাস্তায় না থাকতে হয়, এই জন্যই প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে তার একটা বাড়ি করা যায় কিনা। তার প্রেক্ষিতে খোঁজ নিয়ে আমরা এবং এখানে আমরা আসি, আর ওনার বাড়িটা রেডি করার জন্য তৈরি হচ্ছে। আমরা মূলত বিএনপি বোর্ডটা এভাবে কাজ করে সারা বাংলাদেশে, যারা অসহায় থাকে, অসহায় দরিদ্র প্লাস যারা গুম খুনের শিকার এবং যারা জুলাই শহীদ আহত পরিবার, তাদের পাশে আমরা বিএনপি টিমটা কাজ করে। এই সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাই, তার পরিকল্পনায় এবং সরাসরি তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রীর। আমার নির্বাচিত এমপি, যিনি সংসদেও আপনাদের কথা বলেন, জনগণের কথা বলেন, মানুষের সেবা করে গেছেন অনেক আগে থেকেই। উনি কখনো মিডিয়ার সামনে এগুলো প্রকাশ করতেন না। আমরা দেখেছি ফ্যাসিস্টের আমলে যেভাবে অত্যাচারিত হয়েছিল, নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম খুনের শিকার হয়েছিল আমাদের বিএনপি নেতা কর্মীরা, তখন উনি এই সংগঠনটি আত্মপ্রকাশ করান। এই সংগঠনটি হত্যা, গুম খুনের শিকার প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটিকে প্রশিক্ষিত করেছেন, প্রশিক্ষণ দিয়ে বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করেছেন। তারপর যখন জুলাই 24 আসলো, জুলাই 24-এ যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে এবং ক্রিটিক্যালি ইনজুর্ড হয়েছে, এই প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উনি এই সংগঠনটি দাঁড় করিয়েছেন, এই সংগঠনকে নির্দেশ দিয়েছেন এবং কাজ করে যাচ্ছে। আমরা সেই টেকনাফ থেকে তেতুলিয়া, বান্দরবান, তারপরে ময়মনসিংহ, ধোবাউড়া, সিলেট, রাজশাহী, মানে বাংলাদেশে কোনো জেলা বাদ নাই। প্রত্যেকটা প্রোগ্রামে পৃষ্ঠপোষকতায় থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এবং উনি নিজে এটা পর্যবেক্ষণ করেন এবং ওনার নিজের নির্দেশনায় এটা করা হয়। আর এক কথায় বলতে গেলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই 24 আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং নিপীড়িত নির্যাতিত পাশাপাশি যারা গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি কাজ করে যাচ্ছে এবং আগামী দিন আরো বড় পরিসরে কাজ করবে। এই মানবিক কাজটি করার জন্য আপনাদের চেনে নির্দেশ দিয়েছেন আমরা বিএনপি পরিবার। সুন্দরবন, তারপর ময়মনসিংহ, ধোবাউড়া, সিলেট, রাজশাহী, মানে বাংলাদেশে কোনো জেলা বাদ নাই। আর প্রত্যেকটা প্রোগ্রামে পৃষ্ঠপোষকতায় থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এবং উনি নিজে নাই এই জায়গায় আমি এরপরে দিই, তুমি যে কোনো ওই একটা স্কুল বাড়ির সামনে তো সিন্নাপাড়াটা ছিল না। ভাই একটু এদিকে থাকেন, এটা দেওয়ার সময় একটু এদিকে থাকেন, একটু থাকেন, ভালো হয়েছে, ছবিটা সুন্দরই আর কি। ভাই একটু থাকেন, একটু থাকেন, এই